এটা রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষণীয় একটা জিনিস। এই সিনেমা একটা গণমাধ্যমে একটা মেসেজ থ্রু করেছে পাবলিকের কাছে। আসলে গণমাধ্যমের জন্য, স্বাধীনতার জন্য যেটা দরকার, সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে সাহসিকতা। জনগণ যত বেশি গণমাধ্যমে সম্পৃক্ত হবে, তত বেশি এই লেজর ভিত্তিকেরা বন্ধ হবে। 17 বছর আগে 2007 সালে 420 আসলো, এরপরে এর সিকুয়াল, এবং সেটি একটি সিনেমা হিসেবে আসলো। মোস্তফা সরোয়ার ফারুকীর যে নির্মাণ, কিভাবে দেখছেন? দেখুন, মোস্তফা সরোয়ার ফারুকী মানেই হচ্ছে একটু অন্যরকম। মানে আমরা যারা 90 দশকে আমরা যারা টিনেজার ছিলাম, এবং আমরা এখন যারা মানে বিশেষ করে 2000 সালের পরে বাংলা চলচ্চিত্রে যে পরিবর্তনটা এনেছে, আমি বলবো যে মোস্তফা সরোয়ার ফারুকীর মাধ্যমে এসেছে। এবং 2007-এ আপনি যেটা বললেন যে 420, এটা একটা টিভি সিরিয়াল ছিল। আমরা 2004-এ দেখেছি ব্যাচেলর ছবি। সো ব্যাচেলর ছবির মাধ্যমেই কিন্তু দর্শক, মানে ইয়াং যারা, তারা কিন্তু হলে যাওয়া শুরু করেছে। এবং আমার মনে হয় যে আবার সেই 2024-এ সেই 2007-এর বা 2004-এর টেস্ট আমি পাচ্ছি। 420 বলেন বা ব্যাচেলর বলেন। তো বরাবরই মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে চ্যানেল আই ছিল, এটা ইমপ্রেস টেলিফিল্মও এটার সাথে সম্পৃক্ত আছে। তো আমি মনে করি এই ছবিটি শুধুমাত্র যে বিনোদন তা না, এটা রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষণীয় একটা জিনিস। অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং ভবিষ্যতে যারা সম্পৃক্ত থাকবে, তাদের জন্য এই সিনেমাটা একটি অনুকরণীয় বলবো এটা আমি মনে করি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো 5 আগস্টের পরে আমি বলবো যে গণমাধ্যম অনেক বেশি স্বাধীন। এই সিনেমা একটা গণমাধ্যমে একটা মেসেজ থ্রু করেছে পাবলিকের কাছে। গণমাধ্যমে এটা নতুনভাবে একটা আবিষ্কার হয়েছে। আমি বলবো যে এই ধরনের সিনেমা আগে এত সাহস করে কেউ বানিয়েছে বলে আমার মনে হয় না। এবং মোস্তফা সরোয়ার ফারুকী বর্তমান প্রেক্ষাপটেও যে সাহসিকতার পরিচয় দিয়েছে, আমি ওনাকে স্যালুট জানাই। আসলে গণমাধ্যমের জন্য, স্বাধীনতার জন্য যেটা দরকার, সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে সাহসিকতা। আপনি গণমাধ্যমে কাজ করেন, আপনি সাংবাদিকতা করেন, আপনি রিপোর্টিং করেন, আপনি যদি রিপোর্টটাকে খুব পজিটিভলি বা নেগেটিভলি উপস্থাপন করতে চান, তাহলে সাহস নিয়ে আপনি কাজ করবেন, তাহলে আপনি সমর্থন পাবেন। আপনি যখন গণমাধ্যমে কাজ করবেন, তখন অনেক প্রতিবন্ধকতা আসবে, আপনার নেগেটিভ অনেক। দেখেন, মোস্তফা সরোয়ার ফারুকী তো অনেক প্রতিবন্ধকতা ফেস করে কিন্তু আজকে এখানে এসেছে। এরপরে কিন্তু উনি আজকে সফল এবং আজকে সফলভাবে উনি একটা সিনেমাও রিলিজ করেছে।